মাত্র নেপাল থেকে আসলাম। আমি যেখানে ছিলাম পোখরাতে, সেখান থেকে প্রায় এক দুই দুই তিন দুই তিন ঘন্টা দূরত্বে আসলে এই ঘটনাটা ঘটেছে খুব আকস্মিকভাবে। এখানে আমি সহকারে আমাদের শিকার টিম, যেহেতু আমি শুটিংয়ে ছিলাম শিকার টিম, আমরা ইনশাআল্লাহ সহি সালামতে পুরো টিমটাই ঢাকা ফিরেছি। তবে মানে খুব আতঙ্কের বিষয় হচ্ছে, কারণ এই ঘটনাটা ঘটেছে ২৬ তারিখে, আর ২৭ তারিখে বাস নিয়ে আসলে আমার টোটাল টিমকে, যারা ক্রু আছেন তাদের আসলে কাঠমান্ডু ঢোকার কথা ছিল। তো অ্যাকচুয়ালি যে সময়ে জিনিস মানে যে সময়ে যে দুর্ঘটনাটা হয়েছে, সেই সময় আসলে আমাদের কিন্তু ওই রাস্তাটা ক্রস করার কথা ছিল, কারণ এটা হয়েছে মনে হয় ১০টা বা সকাল ১০টা ১১টার এরকম মাঝামাঝিতে। তো আল্লাহর কাছে শুক্রিয়া এবং আপনাদের সকলের দোয়ায় শিকার টিমের প্রত্যেকটা মানুষ আসলে তার পরের দিন মুভ করার কথা ছিল, ২৬ তারিখে নয়। তো এই যে আল্লাহ তালার একটা অশেষ রহমত এবং আগাম বার্তা, এটার জন্য আমি আল্লাহর কাছে শুক্রিয়া। এবং আমি যতটুকু শুনেছি অনেক বাংলাদেশি পর্যটক সহকারে ২৭টি দেশের পর্যটক সে জায়গায় ছিলেন। তো এইটা আসলে খুবই দুঃখের এবং খুবই কষ্টের, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। কারণ হয়তোবা তারা আমার আপনজন নয়, কিন্তু তারা আমার আপন এবং আপনাদেরও আপন। তো সুতরাং বলবো যে আমরা সহি সালামতে শিকার টিম সুন্দর সুস্থভাবে ঢাকায় ফিরেছি। জানতে চাই যেহেতু অনেক দেশের পর্যটকের জায়গা ছিল, বিশেষ করে নেপালি যারা তাদের আমাদের আহাজারিটা আসলে কেমন ছিল? এবং আপনারা হয়তোবা জানেন যে এই যে দুর্যোগটা ঘটেছে গত ২৬ তারিখে, এটা বিগত ৯ মাস আগে নাকি তাদের একটা বার্তা ছিল, কিন্তু সেটাকে হয়তোবা খুব একটা আমলে নেননি। এবং এই সপ্তাহের মধ্যেই কিন্তু আবার আর একটা দুর্যোগের ঘটনা এরকম আভাস তারা পাচ্ছেন। আসলে সত্যি বলতে গেলে যে যাদের মানে খুব বড় ক্ষতিগ্রস্ত হয়, এটা তারাই বলতে পারে। এবং যেহেতু আমরা স্বচক্ষে তাদের নেপালিদের কথা শুনেছি, আজহারি দেখেছি, এটা আসলে মানে কি ভাষায় বলবো বা কিভাবে বলবো এটা আমার আসলে জানা নেই। আপনি তো ওই সময় বললেন যে যাওয়ার কথা ছিল ওই জি। পথ ধরে, আপনারা খবরটা কিভাবে পেলেন? ওই সময় আপনারা কোথায় না, ছিলেন? আপনারা ওইটা কিভাবে হয়েছে, এটা হয়েছে ২৬ তারিখে, আমাদের যাওয়ার কথা ছিল ২৭ তারিখে। তো আল্লাহ পাক আসলে সেটা ২৬ তারিখেই আসলে প্রাকৃতিক দুর্যোগটা ঘটিয়েছেন, ২৭ তারিখে, যার জন্য আমি কেন, এবং ওই রাস্তাটাই বন্ধ হয়ে গেছে। আগামী হয়তো বা ১০-১৫ থেকে ২০ দিনের মতো সেই রাস্তাটা এখনো ওপেন করা সম্ভব হবে না। তার মানে তো আপনাদের শুটিংটা ক্ষতিগ্রস্ত যে অঞ্চলটা ওই জায়গায় কি আপনার শুটিং হওয়ার কথা ছিল? না, ওই জায়গাটা শুটিং হওয়ার কথা ছিল না, ওই পথ ধরে আমাদের যাওয়ার কথা ছিল। তাহলে আপনাদের তো তাহলে শুটিং সবকিছু ইয়ে হয়ে গেছে। আমাদের না, এখানে আমাদের আরও অনেক শুটিং বাকি আছে, গানের টোটাল পার্টটাই বাকি আছে। যখন এই প্রাকৃতিক দুর্যোগটা দেখলাম, আমিও তো একটা মানুষ, এবং যাদেরকে আমি চিনি না তারাও তো মানুষ। তো আমি তখন আমার টোটাল টিমের সাথে আলোচনা করলাম। আমি আসলে আলোচনা করে যে ডিসিশনটা নিলাম, সেটি হচ্ছে যে আমাদের শুটিং শিডিউল আমরা নেক্সট টাইম করব, কারণ এটা অমানবিক দেখায়। যখন আমরা ২৬ তারিখে জানতে পেরেছি যে এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, তখনই আমি তাদেরকে টোটাল টিমকে বলেছি যে যদি তোমরা আমার কথায় কষ্ট না পাও বা তোমাদের খুব বেশি ক্ষতি না হয়, আমরা শুটিং টাইমটা পোস্টপোন করি। কারণ এটা একটা খুব মানবিক দেখায়, সেই জায়গায় এসে একটা গানের শুটিং করা বিধায় আমরা টোটাল টিমই ঢাকা ব্যাক করেছি এবং আমরা পরবর্তী শিডিউল তৈরি করব। পরবর্তী শিডিউলটা কেমন, নেপালে হবে কিনা? না, নেপালেই হবে, কারণ লোকেশনটা যেহেতু নেপালে, সো নেপালেই হবে। আপনারা কি এরপরে হোটেলেই ছিলেন নাকি আপনারা ডিরেক্টর হয়ে লোকজনের সাথে আসলে ওই সময়ের আপনার অনুভূতি বা ওখানে কি দেখলেন? আপনারা তো আসলে ওখানে যান নাই। না, না, আমরা আমাদের থেকে প্রায় ২-৩ ঘন্টার দূরত্বে আমরা যাইনি, কিন্তু বিষয় অনেকটা, প্রায় ১ ঘন্টা রাস্তা এই পর্যন্ত আমাদের না, মানে কোনো মানুষকেই যাতায়াত করতে দিন, ওটা খুব সিকিউরিটি প্লেস করে রেখেছে। কারণ ওনারা যতটুকু বলছিলেন যে এই পানিটা নাকি বিহার হয়ে খুবভাবে মানে ভারতের দিকে এগোচ্ছে। সব কিছু মিলেই আসলে যারা পর্যটকরা ছিলেন তাদেরকে সতর্ক জারি করেছে, যারা যে যে দেশের, তারা সেই দেশে ব্যাক করে যায়, সহি সালামতে ব্যাক করে যায়, এই ধরনেরও কিছু আসলে নোটিশ দেওয়া হয়েছে। দিদি, আরেকটা বিষয় জানা গেছে যে ইন্ডিয়ান যারা সহশিল্পী ছিল তাদের অনেকেই নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন একটা না, 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 একদমই রিউমার। না, 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 আসলে বিষয়টা হয়েছে কি, নিউজে অনেক কিছুই আসে, কিন্তু সত্য নিউজ তো অবশ্যই আছে, কিন্তু তার মাঝে হয় কি মিলিয়ে মিশে করা হয় না। সবাই তো আমরা একসাথেই ছিলাম এবং একসাথে ডিসিশন নেওয়া হয়েছে। যেমন খরাজদা আমাদের লাস্ট শুটিং অবধি ছিলেন, তারপরে স্যাম, যাকে আপনারা জিল্লুর নামে চেনেন, সেও শেষ অবধি ছিলেন। না, 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 সবাই সুস্থ সুন্দর সহি সালামতে যে যার দেশে এবং ক্রু সহকারে, ইন্ডিয়ান ক্রু সহকারে তারা ফিরে গেছে। তাহলে কি আমরা বলতে পারি যে আসলে শিকারী পুরো টিম এখন হ্যাঁ, নিরাপদে আছে? একদম শিকারে পুরো টিম নিরাপদে আছে, আলহামদুলিল্লাহ। আপনারা আজকে যে ফ্লাইটে আসলেন
এখানে কেমন বাংলাদেশি কতজন ছিল? এখানে সবাই বাংলাদেশি ছিল এবং তাদের টপিকটাই ছিল এই বিষয়টা নিয়ে, কারণ অনেকেই আছে যে এলাকাটা হয়েছে এটা চায়না বর্ডারের কাছাকাছি, যেখানে জঙ্গল আছে, যেখানে দেখার কিছু আছে, যেখানে পর্যটকরা যায় এবং হিন্দু ধর্মাবলম্বীর ওইখানে অনেক বড় একটা তীর্থস্থান অযোধ্যা। তো ওই জায়গা থেকে এই বিষয়গুলো আসলে আলোচনা করা হচ্ছিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দিদি লাস্ট প্রশ্ন, আপনার ভক্তরা আপনাকে নিয়ে অনেক কষ্ট পেয়েছে এবং তাদের জন্য কি বলবেন? না, কষ্ট পাওয়ার কিছু নেই। আমার কাছে মনে হয় যে আমার ভক্তরা সবসময়, ভক্তরা কেন, আপনারাও যেভাবে আমাকে খোঁজ নিয়েছেন, আমার সেদিন মনে হয়েছে যে না, আমি সত্যিই কাজ করেছি এবং আপনাদের উদ্বেগটা দেখেছি। সো আমি ভক্ত সহকারে আপনাদের সাংবাদিক ভাই বোনদের কাছে অনেক কৃতজ্ঞতা জানাই। আর ধন্যবাদ আপনাদেরকে এসেছেন এবং শিকার টিমের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। মানে কতটুকু কাজ আসলে আমরা কিছুই বুঝতে পারিনি, তবে যেটা হয়েছিল যে যেদিন এই ঘটনাটা ঘটে তার 2 দিন আগে খুব একটা ভূমিকম্প হয়েছিল, হ্যাঁ, যেটা কিন্তু আমি যেহেতু রিসোর্টে ছিলাম, সো আমি অতটা বুঝতে পারিনি, কিন্তু ফিল হয়েছে ভূমিকম্প ছিল। তো এটা নিয়ে আমরা শুটিংয়ে আলোচনাও করেছি। তখন থেকে আসলে সতর্কবার্তা ইয়ে করা হয়েছিল যে পাহাড়ের দিকে যেন ওই ট্রেকিং করে, যে ট্রেকিংগুলো বন্ধ করে দিয়েছিল, এইরকম একটা ব্যাপারটা ছিল।